আসসালামু আলাইকুম সবাইকে টিচিং টিউটর বাংলায় স্বাগতম। তো আজকে একটি নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আশা করি আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। তো আমরা আজকে দ্বিতীয় অধ্যায়ের সপ্তম পর্ব করব। আশা করি পূর্বের 6টা পর্ব আপনারা সবাই করেছেন। আজকে করব 2.8 আর্টিকেল, 2.81, 2.82, 2.83। তো এইখানে যারা আপনারা বলতেছেন যে ভাই তৃতীয় অধ্যায়ের ইয়েগুলা দেন, ভিডিওগুলা দেন, তো আসলে দ্বিতীয় চ্যাপ্টার শেষ না করে তো আসলে তৃতীয় চ্যাপ্টারে যেতে পারছে না। আর একদিন আসলে 4-5টা ভিডিও আপলোড করা পসিবল হয় না। তো আমি আপনাদের সুবিধার্থে একটা কথা বলে রাখি যে আমি দেখি 2-1 দিনের ভিতরে এই দ্বিতীয় অধ্যায়ের যে পর্বগুলো আছে সব দিয়ে দিব। তো দ্বিতীয় অধ্যায়ের বেশি পর্ব নাই, হয়তো আর 3-4টা পর্ব থাকতে পারে। তো এর পরবর্তীতে তৃতীয় অধ্যায়ের গুলো আপলোড হতে থাকবে, সমস্যা নাই। তো আমরা আজকে 2.8 আর্টিকেলে দেখেন ক্রিস্টোফেল প্রতীক আছে। তো ক্রিস্টোফেল প্রতীক এটা হচ্ছে দুইটা, প্রথম শ্রেণীর ক্রিস্টোফেল, দ্বিতীয় শ্রেণীর ক্রিস্টোফেলের নাম অনুসারেই একে ক্রিস্টোফেল প্রতীক বলা হয়ে থাকে। তো আপনারা অবশ্যই বই থেকে পড়ে নেবেন। তো আমি এই প্রথম ক্রিস্টোফেল প্রতীকের দুইটা সূত্র, প্রথম শ্রেণীর ক্রিস্টোফেল এবং দ্বিতীয় শ্রেণীর ক্রিস্টোফেলের দুইটা সূত্র আছে। এই সূত্রগুলো কিভাবে কি সেটা আমি জাস্ট বুঝাবো। তো এখানে প্রথম শ্রেণীর ক্রিস্টোফেল প্রতীককে দেখেন পি কিউ আর এইভাবে প্রকাশ করা হয়ে থাকে। তো এই পি কিউ আর এর জায়গায় আমরা দেখেন এখানে কিভাবে লিখতে পারি। তো অবশ্যই প্রথম শ্রেণীর ক্রিস্টোফেলে একটা হাফ নিতে হবে, এটা হচ্ছে সূত্র মনে রাখার নিয়ম। তো এখানে দেখেন 1টা 2টা 3টা আছে। তো আমরা 1টা 2টা এই 3টা নিলাম। তো প্রথমের 2টার জন্য আমরা প্লাস নিব, পরে লাস্টে কমার পরে যেটা থাকবে সেটার জন্য আমরা মাইনাস নিব। ওকে, তো এখন দেখেন আমরা কি করতে পারি। এখানে পি কিউ আছে, ডেল এক্স কন্টাভেরিয়েন্ট পি, ডেল এক্স কন্টাভেরিয়েন্ট কিউ, ডেল এক্স কন্টাভেরিয়েন্ট আর। তো এইখানে বুঝার বিষয় হচ্ছে দেখেন পি, যখন আমরা পি নিয়ে নিব তখন এখানে কি লিখব। তো এখানে কিন্তু একটা জি চলে আসবে, এটা হচ্ছে সূত্রের নিয়ম। তো পি আর এখানে পি আছে, তো পি বাদে কিউ আর আর আছে না, আমরা পি নিয়েছি, তাহলে এখানে কি থাকবে কিউ আর। তো এটা অবশ্যই কোতে হবে ডেল জি, এটা কিউ নিয়েছি তাহলে থাকবে পি আর, এটা আর নিয়েছি তাহলে ডেল জি, এটা থাকবে পি কিউ। তো এইটা হয়ে গেল প্রথম শ্রেণীর ক্রিস্টোফেল প্রতীক। তো এর পরবর্তীতে আমরা যে অঙ্কগুলো করব সেখান থেকে আরো ভালোভাবে বুঝতে পারবো। তো এরপরে আমরা করব দ্বিতীয় শ্রেণীর ক্রিস্টোফেল প্রতীক। তো দ্বিতীয় শ্রেণীর ক্রিস্টোফেল প্রতীক দেখেন বইয়ে এস পি কিউ এইভাবে দেওয়া আছে। তো এইটাকে যদি আমরা এইভাবে লিখি যে পি কিউ এস, তো সেটাও হবে। তো এটাকে আসলে অনেক ভাবে লেখা যায়, এরকম দিয়ে যদি এরকম গামা ফাংশন দিয়ে পি কিউ দিয়ে প্রকাশ করা হয়। তো এখন আমরা একটার জন্য শিখতে পারি। তো আমরা এইটা না শিখে দেখেন আমরা কি করব। এই যে দ্বিতীয় শ্রেণীর ক্রিস্টোফেল প্রতীকের চেহারাটা এরকম থাকে। তো আমরা প্রথমে আমাদের কাজ হচ্ছে দ্বিতীয় শ্রেণীর ক্রিস্টোফেল প্রতীককে আগে আমাদের প্রথম শ্রেণীর ক্রিস্টোফেলে নিয়ে যেতে হবে। আমরা এখানে একটা জি নিব। তো এখানে পি আর কিউ আছে, এই দুইটা যা আছে এখানে আমরা একসঙ্গে লিখব এবং কমা দিব। তো এখানে দেখেন একটা এস আছে। তো এইখানে আমরা আমাদের প্রথম শ্রেণীর ক্রিস্টোফেলে পি কিউ আর ছিল, তো আমরা প্রথম শ্রেণীর ক্রিস্টোফেলের জন্য এখানে আর দিলে এই আরটা এইখানে যুক্ত হয়ে যাবে। তো এখানে যে উপরে যেটা আছে এটা ধ্রুবক হিসেবে এখানে থাকবে। তো আমাদের দেখেন এই যে এখানে এইটা তো অলরেডি হয়ে গেছে। তো এখন এই যে ভি এস আর এটা যা আছে তাই। তো এটা দেখেন প্রথম শ্রেণীর ক্রিস্টোফেল প্রতীকে রূপান্তর করা হয়ে গেছে। তো এখানে আমরা লিখতে পারি হাফ
প্রথম দুইটার জন্য প্লাস, তারপরটার জন্য মাইনাস। তো একইভাবে দেখেন ডেল এক্স পি, ডেল এক্স কিউ, ডেল এক্স আর। তো এটা পি নিয়ে নিলে ডেল জি থাকে হচ্ছে কিউ আর, ডেল জি কিউ চলে গেলে পি আর, ডেল জি এটা থাকে পি কিউ। তো এটা হচ্ছে আপনাদের মনে রাখতে হবে। তো এই হচ্ছে প্রথম শ্রেণীর ক্রিস্টোফেল, দ্বিতীয় শ্রেণীর ক্রিস্টোফেল প্রতীকের। তো এটা আপনারা সুন্দরভাবে এই হাফটা প্রথমে নিয়ে এসে এই এস আর দিয়ে এইখানে ব্র্যাকেটে যেটা আছে এটা লিখে দিতে পারেন। তো আমি আসলে সর্বোচ্চ দিয়ে বোঝানোর চেষ্টা করব। তো এখানে আমাদের আর্টিকেল 2.1 হয়ে গেছে। তো আমরা এখন এই যে ক্রিস্টোফেলের যে অঙ্ক আছে সেই অঙ্কগুলো দেখব। আর্টিকেলে দেখেন আপনাদের বলছে, এটা একটা এক্সাম্পল। তো এখানে বলছে প্রমাণ করো, এখানে দুইটা দেওয়া আছে, আমরা প্রথমটা করব। প্রথমে বলছে প্রথম ক্রিস্টোফেল প্রতীকের উদাহরণ সম্পর্কে দেওয়া আছে, সূত্র দেওয়া আছে পি কিউ কমা আর ইকুয়াল কিউ পি কমা আর। তো এখানে পার্থক্যটা হচ্ছে পি কিউ এবং কিউ পি, এটা জাস্ট কিন্তু স্থানান্তর হয়েছে, অর্থাৎ পি এর জায়গায় কিউ এবং কিউ এর জায়গায় পি, এই ছাড়া আর কিছু না। তো আমরা এখানে লিখতে পারি, এখানে আমরা করব লিখতে পারি প্রথম শ্রেণীর ক্রিস্টোফেল প্রতীকের সংজ্ঞা হতে প্রথম শ্রেণীর ক্রিস্টোফেল প্রতীকের সংজ্ঞা হতে আমরা কি জানি? আমরা জানি পি কিউ কমা আর ইকুয়াল হাফ, তিনটার জন্য প্রথমে একটা, তারপর প্লাস, তারপর মাইনাস। তো এটা হচ্ছে ডেল এক্স পি, ডেল এক্স কিউ, ডেল এক্স আর। তো ডেল জি এখানে পি চলে গেলে কিউ আর, ডেল জি কিউ চলে গেলে পি আর, এবং ডেল জি আর চলে গেলে পি কিউ থাকবে। তো এখন দেখেন আমাদের এখানে পি ছিল, তাই পিটা প্রথমে, তারপর কিউ ছিল, তারপর আর। তো আমাদের এখন এইটা থেকে বাম পক্ষ থেকে ডান পক্ষ প্রমাণ করার জন্য আমরা কি করতে পারি? আমরা জাস্ট এই অংশটাকে আমরা প্রথমে লিখতে পারি, তারপর প্লাস এই অংশটাকে পরে লিখতে পারি। মাইনাস ডেল জি পি কিউ বাই এটা করতে পারি। প্রথমে যেহেতু কিউ আছে, তো আমরা এখানে কিউ নিতে পারি, তারপর পি নিতে পারি, কমা আর নিতে পারি। তো এখানে দেখেন, সরি এখানে হাফ তো দেওয়ার দরকার নাই, কারণ এই পুরোটার সূত্রের মানই হচ্ছে কিউপি আর। তো অতএব এখানে দেখেন আমাদের প্রমাণ কিন্তু অলরেডি হয়ে গেছে। তো এখানে আমরা কি লিখতে পারি? প্রুভড লিখে দিতে পারি, খুবই ইজি অঙ্ক, তারপর আমি দেখিয়ে দিলাম। তো আমাদের 2.8 আর্টিকেল কমপ্লিট। এখানে বলছিলাম যে দেখেন এই যে পি কিউ ও যা কিউপি আসলে একই কথা। তো এখন আমরা যেটা করব 2.82 আর্টিকেল করব। তো এখানে আমি দেখেন আমরা এবার যে 2.82 আর্টিকেলটা করতেছি সেটা হচ্ছে বলছে প্রমাণ করো প্রথম শ্রেণীর ক্রিস্টোফেল ইকুয়াল দ্বিতীয় শ্রেণীর ক্রিস্টোফেল। তো এখানে খুবই ইজি ব্যাপার। তো আমি একটা জিনিস আপনাদের শিখাইছি আগে, যেটা করলাম আমরা কিন্তু দেখেন প্রথমে কি শিখেছি, আমরা প্রথম শ্রেণীর ক্রিস্টোফেল শিখেছি, তারপর দ্বিতীয় শ্রেণীর ক্রিস্টোফেলের সূত্রকে আবার কনভার্ট করে আমরা প্রথম শ্রেণীর ক্রিস্টোফেলে নিয়ে এসেছি। তো আমরা এখন সহজভাবে যদি এখানে বলি, আমরা যদি বাম পক্ষ কি দেওয়া আছে, প্রথম শ্রেণীর ক্রিস্টোফেল প্রতীক দেওয়া আছে, তো এটা থেকে আমরা দ্বিতীয় শ্রেণীর ক্রিস্টোফেলের প্রতীকে যাব না,
বরং আমাদের প্রথম শ্রেণীর ক্রিস্টোফেল প্রতীক রেখে দিয়ে এখানে যে দ্বিতীয় ডান পক্ষে যে দ্বিতীয় শ্রেণীর ক্রিস্টোফেল প্রতীক আছে এইটাকে আমরা কনভার্ট করে প্রথম শ্রেণীর ক্রিস্টোফেল প্রতীকে নিয়ে আসবো, সেটা সব থেকে সহজ হবে। তো তার জন্য আমরা এখানে লিখতে পারি দ্বিতীয় শ্রেণীর ক্রিস্টোফেল প্রতীকের সংজ্ঞা হতে জানি এখানে কি ছিল, এস পি কিউ সমান, তো এখানে একটা অবশ্যই এস থাকবে, পি কিউ দেখেন এখানে আর আছে, তো আমরা এখানে আর নিব, তো তখন এখানে একটা আর নিয়ে নিব। তো এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিতে পারি। তো একটা জিনিস দেখেন, আমরা এখন কি করতে পারি, আমরা এখন এইটাকে এমন ভাবে ইয়ে করব, সেটা কনভার্ট করব যাতে এইভাবে প্রমাণ হয়। তো আমি এখানে দ্বিতীয় শ্রেণীর, আপনারা প্রশ্ন করতে পারেন প্রথম শ্রেণীর ক্রিস্টোফেল প্রতীক থেকে কেন করলেন, তো আমি আগেই কারণটা বলে দিছি, তো আমরা দ্বিতীয় শ্রেণী থেকে প্রথম শ্রেণীতে যাব। তো এখন কি করব দেখেন, এইখানে যদি আমাদের এই অংশটা কিন্তু হয়ে গেছে, ভালো করে বুঝবেন, এই অংশটা দেখেন অলরেডি হয়ে গেছে আমাদের এইখানে, হ্যাঁ। তো এবার এই অংশটা দেখেন অলরেডি এতটুকু হয়ে গেছে, তো আমরা এই যে ডান পক্ষের বাকি আছে জি আর এস, তো এই অংশের সঙ্গে যদি আমরা এই জি আর এস টা, জি কোভ্যারিয়েন্ট আর এস টা গুণ করে দিই, তাহলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে, তাহলে এইটাও উঠে যাবে। তো আমরা সেটাই এখন করব, যে 1 নম্বর সমীকরণের সাথে সমীকরণের উভয় পক্ষে গুণ করে পাই। তো আমরা এই 1 নম্বর সমীকরণ উভয় পক্ষে দেখেন জি কোভ্যারিয়েন্ট আর এস, এস পি কিউ, তো জি আর এস, জি এস আর পি কিউ আর, তো আমাদের দেখেন অলরেডি ডান পক্ষ হয়ে গেছে। তো আমরা এখন এইটাকে এমন ভাবে করব, সেটা করে আমরা এইটা প্রমাণ করব। তো এখানে যে আর এ আর, তো আমি যেটা বলছিলাম দেখেন, এই যে এই আর কিন্তু উঠে যাবে, তো সেটা হচ্ছে এখানে আমরা একবারে দেখেন, একবারে তাহলে কিন্তু প্রমাণ হয়ে যাচ্ছে। তো আমি আসলে একটু ভুল করেছি, সেখানে হচ্ছে এখানে আমরা একবারে এটা লিখবো না, আমরা এখানে একটা ধ্রুবক এম নিব। তো দেখেন এখানে আপনারা অলরেডি যদি এখানে আর দিয়ে করেন, তো কিন্তু এখানে আসলে আপনারা বুঝতে পারছেন, তো অঙ্কটা কিন্তু এখনই হয়ে যাচ্ছে। তো একবারে তো অঙ্ক হলে মিলবে না। তো আমরা এখন কি করব, তো এইখানে যেটা করছিলাম সেখানে হচ্ছে এটা তাহলে এম হবে। তো ভুল থেকে আমরা কিছু শিখলাম দেখেন, তো এখানে কি ছিল আমাদের, এস এম ছিল, এস এম ছিল, হ্যাঁ। তো তখন কি হচ্ছে তাহলে দেখেন, এখান থেকে এই যে এই এস এবং এই এসটা উঠে যাবে, উঠে যাওয়ার পরে যেটা থাকবে সেটা হচ্ছে জি আর জি এম, এটা থাকে। তো আমরা এটাকে এইভাবে লিখতে পারি ডেল্টা এম আর। তো এই নিয়মটা আপনারা অলরেডি আগেই করে আসছেন, আমি করিয়েছি, যে এটা কনভার্টেড ডেল্টায় পরিণত হয়। তো এখন আমরা যেটা করব, আমাদেরকে কি নিয়ে আসতে হবে দেখেন, প্রমাণের দিকে যদি তাকাই, আমরা আর নিয়ে আসতে হবে, এম এর জায়গায় আর নিয়ে আসতে হবে। তো আমরা এখানে লিখতে পারি ডেল্টা এম এর জায়গায় আর লিখতে পারি পি কিউ আর। তো ডামি সূচক এম ইকুয়াল আর বসে, তো ডামি সূচক যদি আমরা না বলি, আমরা শুধু যদি বসি এম ইকুয়াল আর বসিয়ে, তো সেটাও হবে। তো এইটার মান হচ্ছে 1, তো 1 আমি লিখলাম না, এখানে পি কিউ কমা আর।
তো অতএব কি আসছে দেখেন, পি কিউ আর সমান জি আর এস সেকেন্ড ব্র্যাকেট এস পি কিউ। তো দেখেন তো আমাদের অলরেডি প্রমাণ হয়ে গেছে না? তো আমাদের খুব সহজভাবে আমরা 2.82 আর্টিকেলটা কমপ্লিট করে ফেললাম। তো আমরা এখন করব 2.83 আর্টিকেলটা। তো দেখেন আমি এখানে 2.83 আর্টিকেলের যে প্রশ্নটা আছে, যদি আর্টিকেল নাম্বার মিসিং থাকে, উল্টাপাল্টা থাকে, তো অবশ্যই অঙ্কটা মিলিয়ে নেবেন। তো এখানে দেখেন বলছে প্রমাণ করো ডেল জি কোভেরিয়েন্ট পি কিউ বাই ডেল এক্স কন্ট্রাভেরিয়েন্ট এম পি এম কমা কিউ এবং কিউ এম কমা পি। তো এখানে আমরা দেখেই বুঝতে পারছি যে এখানে দেখেন এ একটা প্রথম শ্রেণীর ক্রিস্টোফেল, এ একটা প্রথম শ্রেণীর ক্রিস্টোফেল। ওপস, অর্ণের শব্দ। তো এখানে দুইটা ক্রিস্টোফেলের প্রথম শ্রেণীর ক্রিস্টোফেলের যোগফল আছে। তো আমরা যদি এখানে সহজভাবে এই যে এইটার মান এবং এইটার মান বের করে দুইটা যোগ করি, তো আশা রাখি যে আমাদের বাম পক্ষটা চলে আসবে। তো এখানে এখন আমরা করতে পারি প্রমাণ। প্রথম শ্রেণীর ক্রিস্টোফেল প্রতীকের সংজ্ঞা হতে জানি। দেখেন এখানে প্রথমে কি আছে, পিএম। তো এটার জন্য আমরা কি লিখতে পারি খুব সহজভাবে, দেখেন হাফ। তো আমরা হাফ নিতে পারি এবং সূত্রের জন্য দেখেন এ একটা প্লাস দুইটা মাইনাস একটা। তো এখানে একইভাবে ডেল এক্স পি, ডেল এক্স এম, ডেল এক্স কিউ। তো একইভাবে এখানে ডেল জি। তো এখানে পি নিয়ে নিলে এম কিউ থাকে, তো আমরা এখানে এম কিউ, এম নিয়ে নিলে থাকে পি কিউ, কিউ নিয়ে নিলে এম থাকে। তো এইটা আমরা লিখতে পারি। তো এটাকে যদি আমরা একটু গুণ করে দিই হাফটা সবার সঙ্গে, ডেল জি এম কিউ বাই ডেল এক্স পি প্লাস হাফ ডেল জি পি কিউ বাই মাইনাস হাফ ডেল জি পি এম বাই, এটা আমরা 1 নম্বর সমীকরণ দিতে পারি। তো এবং এখানে আরেকটা মান আছে কিউ এম পি। তো এটাকে আমরা একইভাবে করতে পারি, হাফ প্রথমেরটার জন্য প্লাস পরেরটার জন্য মাইনাস। তো এখানে একইভাবে ডেল এক্স কিউ, ডেল এক্স এম, ডেল এক্স পি। তো এখানে ডেল যে কিউ চলে গেলে থাকে এম পি, এম চলে গেলে থাকে পি কিউ, তারপর পি চলে গেলে থাকে হচ্ছে কিউ এম। তো আমরা এটা কি করতে পারি, হাফ গুণ করে দিতে পারি। এটা তো এটা আমরা দিতে পারি 2 নম্বর সমীকরণ। তো এখন আমরা যেটা করব 1 2 যোগ করব। তো এখানে বাম পক্ষে কি ছিল, পি এম কমা কিউ যোগ কিউ এম কমা পি। তো এখানে আমরা লিখতে পারি, এটা প্রথমে 1 নম্বর সমীকরণ ছিল ডেল জি। তো আমি কিন্তু আসলে ভেঙে করিয়ে দেওয়ার চেষ্টা করতেছি, আপনারা খুব সহজভাবে করতে পারেন। হাফ ডেল জি পি কিউ বাই ডেল এক্স এম মাইনাস হাফ
del GP m by del x কিউব প্লাস এবার 2 নম্বরে এটা হাফ del g mp বা pm একই কথা del x কিউব প্লাস হাফ del g p কিউব বাই del x m মাইনাস এইটা del g কিউ m বাই del x p। তো এখানে দেখবো আমরা কাটাকাটি হয় কিনা। তো দেখেন হাফ del g m কিউব বাই del x p del g কিউ m বাই del x p অর্থাৎ m কিউব কিউ m একই কথা, তো এটা কেটে যাচ্ছে। তারপর দেখেন del g pm বাই del x কিউব del g pm বাই del x কিউব, তো এটা কেটে যাচ্ছে। তো এখানে থাকে এই যে একটা del g p কিউব বাই del xm এই একটা del g p কিউব বাই del xm, তাহলে দুইটা হচ্ছে দুইটা হাফ del g p কিউব বাই del xm। তো এই যে 2 কেটে যাচ্ছে, তাহলে কি থাকে del g p কিউব বাই del xm। তো এখানে দেখেন del g p কিউব বাই del xm আমাদের অলরেডি প্রমাণ হয়ে গেছে। তো অতএব এইটা সমান সমান এইটা আমরা এখানে কি লিখে দিতে পারি, আমরা প্রুফ লিখে দিতে পারি। আপনারা এই লাইনটা একটু আরেকবার লিখে নেবেন, লিখে প্রুফ লিখে দিবেন। তো আমাদের কিন্তু 2.83 আর্টিকেল কমপ্লিট। তো আশা করি কোনো বুঝতে সমস্যা নাই, আমি খুব দ্রুত বোঝানোর চেষ্টা করেছি। যদি কোনো সমস্যা থেকে থাকে বা যদি কোনো ঘাটতি থেকে থাকে আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আমি আবার বলছি যে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আপনাদের জন্য আসলে অনেক কষ্ট করি। তো যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বন্ধুদের সাথে শেয়ার করেন তো আমি আসলে স্যাটিসফাইড হব। তো সবাইকে পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আজকের মতো এখানেই, আসসালামু আলাইকুম।